গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা 10th ক্লাস হচ্ছে, মানে 10th ক্লাস, মানে ক্লাস 10-এর 10তম দিন আজকে আমার ক্লাসের। আমরা এখনও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই করছি, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। 1.3 চলছে আমাদের একদম শেষের দিকে। আমরা কাল পর্যন্ত করেছিলাম কোয়েশ্চেন নাম্বার 7 পর্যন্ত। আজকে 8, 9 আর একটু দু একটা সংক্ষিপ্ত যেগুলো আছে ছোট কি বলে ওটাকে, মাল্টিপল চয়েস যেগুলো থাকে সেগুলো একটু একটু করব। তো চলো আমরা ফার্স্ট 8-এরটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো। বলেছে পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে করতে পারে। দিয়ে বলেছে আলাদা করে একা করলে পর্ণার যা সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পর্ণার যা সময় লাগে পীযূষের তার থেকে বেশি লাগে, তাহলে কারটা জানলে কারটা করতে পারবো। পর্ণার থেকে পীযূষের বেশি লাগছে, তাহলে পর্ণারটা যদি জানতে পারি তাহলেই পীযূষটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা ধরে নেব যে পর্ণা একা কাজটা x দিনে করতে পারে। সময় কাজের অঙ্ক তোমরা ক্লাস 8-এ করেছো। তো পর্ণা যদি x দিনে করে, আর সমগ্র কাজকে আমরা বলেছিলাম, আগের দিনও একটা অঙ্ক করেছিলাম যখন চৌবাচ্চার মোট আয়তন ধরে নিয়েছিলাম 1 অংশ, চৌবাচ্চাটা 1 অংশ, সেরকম কাজ যখন আমরা সমগ্র কাজকে 1 অংশ ধরে নিয়ে করি এই অঙ্কগুলো, তো সেরকমই এখানে প্রথমে আমরা যেটা ধরি সমগ্র কাজ সমান 1 অংশ। আবার ধরি পর্ণা একা কাজটি x দিনে করতে পারে। তাহলে পীযূষ কত দিনে করবে? অতএব পীযূষ কাজটি একা বলেছে এর থেকে 5 দিন করতে পারে। এর থেকে 5 দিন বেশি সময় লাগে। পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন 6 দিন বেশি সময় লাগে। তাহলে এটা x + 6 বলেছে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পর্ণা একা x দিনে করছে কত অংশ? 1 অংশ। 1 দিনে করবে কত অংশ? আর পীযূষও x + 6 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে কত অংশ? দুজনেই 1 দিনে কতটা করে আমরা আগে বের করে নেব। তাহলে করি আগে। এখন পর্ণা x দিনে করে 1 অংশ, অতএব 1 দিনে করে 1/x অংশ। আর পীযূষ আচ্ছা এটা দীর্ঘ হবে। x + 6 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/x + 6 অংশ। তাহলে এরা দুজনেই 1 দিনে এতটা করে করে। তাহলে দুজনে যদি একসঙ্গে করে তাহলে 1 দিনে মোট কতটা কাজ করবে? কাল ঠিক এইভাবে আমরা করেছিলাম যেরকম চৌবাচ্চার অঙ্কটা। তাহলে এরা দুজনে একসঙ্গে 1 দিনে কতটা অংশ করে আগে আমরা বের করে নেব। তাহলে এখানটা আমি ওপরে একটা লাইন মুছলাম, দুটো লাইন দিয়ে এখানে বলবো অতএব পর্ণা ও পীযূষ একত্রে 1 দিনে করে কত অংশ? এরা দুজনে এ 1 দিনে করছে এতটা, এ 1 দিনে করছে এতটা, তাহলে দুজনে 1 দিনে কতটা করবে? এটা প্লাস এটা।
তাহলে করে 1/x প্লাস 1/x প্লাস 6 এত অংশ। আবার বইয়ে বলেছে, প্রথমটা যদি পড়ো তাহলে পাবে, দেখো, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে করতে পারে। তাহলে 4 দিনে করতে পারে মানে 4 দিনে কতটা অংশ করছে? 4 দিনে করে 1 অংশ। তাহলে 1 দিনে ওরা কত করবে? 1/4 অংশ। তাহলে শর্তানুযায়ী, অতএব শর্তানুসারে আমরা বলতে পারি 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1/4। ওটা আমি আর এখানে লিখলাম না, যদি না পারো তাহলে এরকম লিখে নেবে। ওই বইয়ে যেটা বলেছে একদম প্রথমে, পর্ণা ও পীযূষ একত্রে 4 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/4 অংশ। তাহলে 1 দিনে এ করছে 1/4, আর এখানে আমরা পেয়েছিলাম 1 দিনে করছে এটা, তাহলে এটা আর এটা অবশ্যই সমান। তাহলে 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1/4। এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। তাহলে এটা এদের লসাগু কত হবে? x ইন্টু এক্স প্লাস 6, এখানে হবে x প্লাস 6 প্লাস এক্স ইকুয়াল টু 1/4। তাহলে এটা হয়ে গেল 2x প্লাস 6 বাই, এটাকে যদি ভেঙে দাও তাহলে x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 1/4। এবারে এটা কোনাকুনি আমরা গুণ করব। এই দিকটা আগে করব, কেন কি এই এক্স স্কোয়ারটা তাহলে লেফট সাইডেই থাকবে। যদি রাইট সাইডে থাকে তোমরা আবার লেফট সাইডে নিয়ে আসবে, দিয়ে মাইনাস করবে। এটাকে আগে করে ইকুয়াল টু যদি ডান দিকে নিয়ে যাও, সেই জন্য এই গুণটা আগে করে নেব আমরা। তাহলে ইমপ্লাইজ এটা কত হচ্ছে দেখো, এক্স একের সঙ্গে গুণ করলে এটা যা ছিল তাই থাকবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু, এটা 8x প্লাস 4 6 24, 8x প্লাস 4 6 24। সবগুলোকে আমরা এখন বাঁদিকে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার 24কে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে এবং সেখান থেকে যে কোনো দুটো উৎপাদক নেব যাদের বিয়োগ ফলটা হবে 2। তাহলে 4 6 24, 4 6 24, তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2 হয়। তাহলে ওই দুটো ফ্যাক্টর আমরা নিতে পারি। অনেক হয় 24-এর অনেক হয়, 3 4 12 হয়, 12 দুগুণে 24, 3 8 24 হয়, 12 দুগুণে 24 হয়, কিন্তু আমাদেরকে দেখতে হবে এখানটায় কি আছে। তো আমরা দেখলাম 6 আর 4 যদি নিই বিয়োগ করলে হচ্ছে 2, সেই জন্য আমরা এটা নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। ওপরটা একটু মুছলাম। তাহলে এটা ইমপ্লাইজ আইদার x মাইনাস 6 ইকুয়াল টু 0 or x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 6 আর এটা x ইকুয়াল টু মাইনাস 4। এখন কত দিনে করছে এটাকে আমরা ঋণাত্মক নেব না, এটা আমরা অগ্রাহ্য করব, ধনাত্মক মানটা নেব। তাহলে x এর মান 6, আমরা কি ধরেছিলাম এক্সটা ধরেছিলাম পর্ণা একা কাজটা কত দিনে করতে পারে। তাহলে আমরা বলবো পর্ণা একা কাজটি 6 দিনে করতে পারে। এটাই আমাদের উত্তর। এইখানটা করার পরে তোমরা লিখে দেবে কিন্তু যে অতএব পর্ণা একা কাজটি 6 দিনে করতে পারে। এইটাই হবে উত্তর। এইখানটুকু লিখে ছেড়ে দেবে না, এখানটা লিখবে পুরোটা। তাহলে এটা বুঝতে আমাদের অসুবিধে নেই নিশ্চয়ই। যদি কোনো অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দিতে। বেশ, এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 9
এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 9 অঙ্কটা ভালো করে রাখবে পরীক্ষার জন্য। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। এখন তাহলে আমরা প্রথমে ধরে নেব পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, সেটা আমরা আগে ধরে নিই, সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বলবো ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তার মানে কি, x টাকায় কটা কলম পাওয়া যেত, 12টা। দিয়ে বলেছে 30 টাকায় ও কটা কলম কিনেছে, 30 টাকার হিসাবটা দিয়েছে যে 30 টাকায় যদি কমে তাহলে 30 টাকায় ও আরো 6টা কলম বেশি পাবে, তিনটে কলম বেশি পাবে। তাহলে 30 টাকার ওপর আমাদেরকে হিসাবটা করতে হবে। তাহলে আমরা বলছি পূর্বে x টাকায় পাওয়া যেত কটা কলম, 12টা, প্রতি ডজন মানে 12টা। তাহলে x টাকায় পাওয়া যেত 12টা, 1 টাকায় পাওয়া যেত কত, আর 30 টাকায় পাওয়া যেত কত, তুলনাটা 30 টাকার উপর হবে। তাহলে প্রথম এইটুকু অংশ আগে আমরা করি। অতএব পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম। তাহলে 1 টাকায় তখন কত পাওয়া যেত, 12/x কলম। আর 30 টাকায় পাওয়া যেত 30 × 12/x এতটি কলম। অসুবিধে নেই। এইবার যখন কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলো, তাহলে এখন কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, এখানে এখনটা না দিয়ে পরে এখনটা দেব, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে এখন প্রতি ডজন কলমের মূল্য হবে x - 6 এত টাকা। তার মানে আগে x টাকায় পাওয়া যাচ্ছিল 12টা, এখন x - 6 টাকায় পাওয়া যাবে 12টা। এর দামটা কমে গেছে 6 টাকা কমলে। তাহলে আগে x টাকায় 12টা পাওয়া যেত, এখন x - 6 টাকায় 12টা পাওয়া যাচ্ছে। তাহলে 1 টাকায় কটা পাওয়া যাচ্ছে এখন, আর 30 টাকায় কটা পাওয়া যাচ্ছে আগে বের করে নেব আমরা। তাহলে এইখানটা আমি একটু মুছছি, আচ্ছা এইখানটা আমি লিখে নিচ্ছি, পূর্বে না বলে এখন বলবো। অতএব এখন এটা বলবো x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, পাওয়া যেত না, এখন যায় 12টি কলম। 1 টাকায় পাওয়া যায় 12/x - 6টি কলম, আর 30 টাকায় পাওয়া যায় এইটা x - 6 এতটি কলম। আগে পাওয়া যেত 30 × 12/x এতটি কলম, এখন পাওয়া যাচ্ছে 30 × 12/x - 6 এতটি কলম। এইবার কি বলেছে যখন দাম কমেছে তখন যে কলমটা পাওয়া যাচ্ছে সেইটা 3টে বেশি, কার থেকে, আগে যা পাওয়া যেত তার থেকে। আগে কম পেতো, দাম বেশি ছিল, দাম বেশি থাকলে জিনিস কম পাবে, দাম যদি কমে যায় তাহলে জিনিস তুমি বেশি পাবে। যদি একটা কলমের দাম 3 টাকা করে হয় তাহলে 9 টাকায় তুমি কটা পাবে, 3টে কলম পাবে। কিন্তু যদি ওটারই দাম 4.5 টাকা করে হয়ে যায় তাহলে তুমি কম পাচ্ছ, কটা পাবে, 2টো পাবে। তাহলে যখন দাম বাড়লো তখন তুমি
কম পাচ্ছ, আর যখন দাম কমলো তখন তুমি বেশি পাচ্ছ। তাহলে এখন যেটা পাচ্ছি এর সংখ্যাটা বেশি, আগে যেটা পাচ্ছিলাম সেটার সংখ্যা কম ছিল। তাহলে এইটা বেশি, কতটা বেশি, কার থেকে বেশি, আগেরটার থেকে বেশি। কত বেশি? 3টে বেশি। তাহলে শর্তানুযায়ী আমরা কি করব? অতএব শর্তানুযায়ী এইটা যেটা 30 × 12 / x-6, এইটা সমান আগে যেটা ছিল 30 × 12 / x, তার থেকে 3টে বেশি। এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আগে যা পাওয়া যেত তার থেকে 3টে বেশি। তার মানে এটা মাইনাস এটা ইকুয়াল টু 3ও বলতে পারতে, বা এটা ইকুয়াল টু এটা প্লাস 3। এবার আমরা এটাকে বাঁদিকে নিয়ে আসব। তাহলে ওপরটা মুছলাম আমি। তাহলে এটা হলো 30 × 12 / x-6 মাইনাস 30 × 12 / x ইকুয়াল টু 3, যেমন ছিল রইল। আমরা শুধু এই অংশটাকে বাঁদিকে নিয়ে এলাম। এখান থেকে আমরা দেখো ওপরে দুটোরই 30 × 12 আছে, এই 30 × 12টাকে আমরা যদি বাইরে নিয়ে চলে আসি, কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে কি পড়ে রইল? 1/x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। আমরা এখানটা মুছে দিলাম। এটা ইমপ্লাইজ এই 3 দিয়ে আমরা এখনই 30টাকে কেটে দিতে পারি, কিন্তু আমি এখন কাটলাম না, পরে কাটছি। 30 × 12 ইন্টু এদের লসাগু করব আমরা, তাহলে x × x-6 হবে লসাগু, এখানটাই হবে x, এখানটা মাইনাস x-6 ইকুয়াল টু 3। তাহলে 30 × 12 ইন্টু এখানটাই হয়ে যাবে x - x প্লাস 6 বাই x ইন্টু x-6 ইকুয়াল টু 3। এই x দুটো কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস ছিল। তাহলে 30 × 12 ইন্টু 6, এখানে এটা শূন্য, তাহলে শুধু 6 পড়ে আছে, এইটা বাই x² মাইনাস 6x, এটা গুণ করে দিলাম, এটা ইকুয়াল টু 3। আচ্ছা, এই 3 দিয়ে 6টাকে কেটে দিলাম, তাহলে এটা 2 হয়ে গেল। এটা আমরা কাটতে পারি বলেছিলাম, মানে এটা যখন এখানে আছে এখানে যদি আসে তাহলে এটা গুণ হয়ে আসবে, এদিকে ভাগ হয়ে আসবে। তাহলে এখানে যদি চলে আসে, এখান থেকে উপরে আমরা যে কোনো সংখ্যার সঙ্গে কাটতে পারি যদি এর গুণিতক কিছু থাকে। তো 6 আর 3 গুণিতক, সেই জন্য এটা দিয়ে কেটে দিলাম, 2 হলো। এখানে কি পড়ে রইল? 1। তাহলে এখানে কত হলো? ইমপ্লাইজ এখানে হলো 30 × 12 × 24, তাহলে 30 × 24। আচ্ছা, আমরা এইটাকে আগে না লিখে ওইটাকে আগে লিখি, না হলে আবার সেই মাইনাসের ঝামেলা হবে। আমরা এই দিকটা আগে গুণ করব, এখানে 1 আছে ওপরে, নিচে কিছু নেই, মানে নিচেও 1 আছে, তাহলে এর সঙ্গেও 1 গুণ হবে, এর সঙ্গেও 1 গুণ হবে। তাহলে এদিকটা আমরা আগে গুণ করছি, x² মাইনাস 6x ইকুয়াল টু, এটা কত হবে? 30 × 24, 30 × 24। তাহলে এইটা ইমপ্লাইজ x² মাইনাস 6x ইকুয়াল টু 3 × 4 = 12, 3 × 2 = 6, 6 আর 1 7, 720। 3 × 4 = 12, 12 2 হাতে থাকলো 1, 3 × 2 = 6, 6 আর 1 7, একটা শূন্য ছিল, শূন্যটা এখানে বসে গেল, মানে 3 × 24 = 72, তার পাশে একটা শূন্য বসে গেল। এবার আমরা সবগুলোকে বাঁদিকে নিয়ে চলে আসবো। তাহলে x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার এই 720 যেটা আছে এটাকে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে। আমরা ভেঙে দেখি কত আসছে। আমি এদিকটা মুছে দিলাম, এই অঙ্কটাকে এইখানে করি, অনেকটা জায়গা পাবো, এদিকটা আমরা রাফ করব। x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। বেশ, 720 মানে কত? 72 ইন্টু 10, 72 মানে 8 9 72, 8 মানে কত? 2 × 2 × 2, আর 9 মানে 3 × 3, তাহলে এইটা মানে 72 হয়ে গেল। 720 মানে 72 ইন্টু 10, আর 10 মানে 5 × 2, 72 মানে
8 9 72 হয়, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 গুণ করলে 8 পাই। 9 মানে 3 ইন্টু 3, তাহলে 72টা পুরো ভাঙা হয়ে গেল। আর এটা হচ্ছে 10 মানে 5 ইন্টু 2। আমরা এটাকে কীরকম করে ভাঙি আমি রোজ দিনই বলি, আবারও একবার বলে দিচ্ছি। এটাকে আমরা মৌলিক উৎপাদকে আগে ভেঙে নিই, তারপরে এর ভিতর থেকে উৎপাদক নিই। অনেকগুলো উৎপাদক হবে এখানে, এগুলো গুণ করে করে গুণ করে করে প্রচুর উৎপাদক পাবো আমরা। এমন দুটো উৎপাদক নেব যাতে মাঝে 6 আসতে হবে, বিয়োগ করলে 6 হবে, দুটো নিয়ে 6 হতে হবে। দেখি কি কি আসে। 5 3 15, 3 15 45, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, হচ্ছে না। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 3 9, 9 দুগুণে 18, হচ্ছে না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 5 3 15, 15 দুগুণে 30, 24 আর 6 30 হয়ে গেল। তাহলে 30 আর 24 দুটো যদি আমরা নিই উৎপাদক, তাহলে আমরা এটা মধ্যসহগ বিশ্লেষণ করতে পারবো। বোঝাতে পারলাম? একটা নিলাম 24, 3 নিলাম, আর এইটা একটা এই পুরোটা নিলাম, আর একটা এইটা। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর এটা হলো 3 5 15, 15 দুগুণে 30। তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে 6ই আসে, আমাদের 6ই লাগতো। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এটা ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 ইন্টু এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে x ইন্টু এক্স মাইনাস 30, এক্স কমন এলো, তাহলে এক্স মাইনাস 30। এই দুটো থেকে 24 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। এই দুটো থেকে আবার এক্স মাইনাস 30 কমন এলো, প্রথমটায় পড়ে রইল এক্স, পরেরটায় প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এইটা ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 30 আর এটা ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু মাইনাস 24। এখন আমরা ধরে নিয়েছিলাম টাকায়, সেটা কখনোই আমরা ঋণাত্মক করব না। তাহলে এইটাকে, এই মানটাকে আমরা অগ্রাহ্য করব, লিখবো এটি অগ্রাহ্য, এক্স ইকুয়াল টু 30। তাহলে পূর্বে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্যও করে রাখবে। বেশ, 9 হলো আমাদের। এরপরে একটু এমসিকিউ আছে আমাদের, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখি একটা দুটো একটু করি। 10-এর দাগের 1 কি বলেছে দেখি। 10-এর দাগের 1-এ বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। এটা আমি একেবারে যেদিন শুরু হয়েছিল সেদিনই বলেছিলাম, এবং আমরা এতগুলো অঙ্ক করলাম, সেখানেও আমরা দেখলাম কটা করে বীজ পাচ্ছি। বীজ মানে রুট, মানে মানগুলো, কতগুলো এক্সের চলরাশির কটা মান পাচ্ছি, ম্যাক্সিমাম কটা মান পেতে পারি একটা দ্বিঘাত সমীকরণের, দুটো পেতে পারি। সব অঙ্কগুলো আমরা এতদিন ধরে করলাম, দেখেছিলাম দুটোই পাই। তাহলে এখানে দুটি বিয়েরটা আনসার হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এর মধ্যে কোনটা হবে? বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, নাকি কোনোটাই নয়? কি আছে? দুইয়েরটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। বলছে এই দ্বিঘাত সমীকরণে যদি বিটা 0 না হয় তাতে কি হয়েছে? বলেছে দ্বিঘাত সমীকরণ হলে, বলছে এ নট ইকুয়াল টু 0, নাকি বি নট ইকুয়াল টু 0, নাকি সি নট ইকুয়াল টু 0। যদি বলি বি নট ইকুয়াল টু 0, তাহলে বিটা 0 হবে না, বাকিগুলো 0 হলেও এটা হতে পারে, মানে দ্বিঘাত সমীকরণ থাকবে, তাই কি? আমি বললাম এটা 0, তাহলে তখন কি হয়ে যাবে? 0 ইন্টু এক্স স্কোয়ার, 0-র সঙ্গে কিছু গুণ করলে কি হয়? 0ই হয়। তাহলে যদি এই অংশটাই না থাকে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কি করে হবে? তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। আবার যদি সি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে সি এর মানটা 0 হবে না, বাকি দুটোর যে কোনো একটা 0 হতেই পারে।
তাহলে যদি হয় সেই ক্ষেত্রেও যদি আমি বলি এটা শূন্য, তাহলে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে? থাকবে না, কেন কি এটা শূন্য যখনই হবে তখন এই পার্টটা, এই অংশটা পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে দ্বিঘাত তখন থাকছে না, চলরাশির সর্বোচ্চ ঘাত 2 থাকছে না, এটা শূন্য হয়ে যাচ্ছে মানে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত হয়ে যাচ্ছে 2। যখনই দ্বিঘাত এক, যখনই 1 হয়ে যাচ্ছে তার মানে এটা আর দ্বিঘাত থাকছে না, এটা এক ঘাত বিশিষ্ট, এক চল বিশিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি এইটা থাকে a not equal to 0, এর মানটা শূন্য হওয়া চলবে না। যদি না হয় তবেই এটা এক্স স্কোয়ারটা থেকে যাবে। শূন্য ছাড়া এর যাই মান বসাই, 1 2 3 4 যাই বসাই, সেখানে তো এক্স স্কোয়ারটা থেকে যাচ্ছে, তাহলে তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এইগুলোর মধ্যে এই অপশানটাই হচ্ছে ঠিক, a not equal to 0 হবে। যদি হয় তাহলেই এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। আর কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? এটা তো অনেকবার বলা হয়েছে, প্রথম থেকে তোমরাও জানো, তোমরা নিজেরাই বলতে পারবে যে চলের সর্বোচ্চ ঘাত হবে 2। আর বলেছে দেখো 4 ইন্টু 10 দাগের 4, বলেছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3। বলেছে এইটা রৈখিক সমীকরণ নাকি দ্বিঘাত নাকি ত্রিঘাত নাকি কোনোটাই নয়। এখানে তুমি দেখতে পাচ্ছ 4 5 20 হয়ে যাবে, তাহলে 20x স্কোয়ার মাইনাস 4 7 28x প্লাস 4 2 8, এটা ইকুয়াল টু 5 4 20x স্কোয়ার মাইনাস 5 6 30x মাইনাস 5 3 15। দেখো এদিকেও 20x স্কোয়ার, এদিকেও 20x স্কোয়ার, তাহলে এই দুটো যদি এটাকে এদিকে নিয়ে আসে এটা মাইনাস হয়ে আসবে, তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। যদি কেটে যায় তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকছে কি? থাকছে না। তাহলে তখন এটা হয়ে যাবে, যখন একটা আছে তখন সেটা রৈখিক হয়ে যাবে, তখন সেটা আর দ্বিঘাতও হবে না। ত্রিঘাত তো 3টে ঘাত থাকতে হবে, 3টের তো এখানে কোনো প্রশ্নই নেই এখানে, তাহলে এটা রৈখিক হবে। আচ্ছা, এর পরে যেটা আছে সেটা আমি এখন বলবো না, কেন কি ওটা আমি কিন্তু ইয়েতে দিয়েছি তোমাদেরকে, একটা কোয়েশ্চেন দিয়েছি আমি, মানে এটা একটা ম্যাথ কুইজে আমি দিয়েছি, সেই জন্য এটা ঠিক করে বলতে হবে। আমি 2-1টা আনসার পেয়েছি, কিন্তু সেটা ঠিক না ভুল আমি কিন্তু এখনো কিছু বলিনি। আমি আরও কিছু জনের জন্য ওয়েট করছি, তারা বলবে, তারপরে আমি কিছুদিন দেখে তারপরে বলবো, তোমাদের ইন্টারেস্ট আগে দেখি। এবং রোজ দিন এরকম কিছু কিছু কুইজ থাকবে, যে কুইজগুলো তোমরা সলভ করবে এবং করে ওখানে কমেন্টে লিখবে। আচ্ছা, আজকে এতটাই থাক। বাকি যেগুলো আছে ওই তোমার সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্ত উত্তরধর্মী, এটা আমি কাল করবো। কাল আমরা করবো আবার, একটু একটু করে এগোতে থাকি, তাহলে আমাদের বুঝতেও সুবিধে হবে। ওকে, গুড নাইট।